নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে বানাবো মিক্স চাউমিন, একদম রেস্টুরেন্টের মতো। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তার জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ, নিয়েছি 200 গ্রাম চিকেন, নিয়েছি নুন হলুদ মাখিয়ে, 3টে ডিম নিয়েছি, 4টে পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি স্বাদ অনুযায়ী, আর নিয়েছি গাজর, ক্যাপসিকাম আর বিনস। আর চাউমিনটা আমি অল্প একটু নুন দিয়ে একটু ভাপিয়ে রেখেছি। সবার আগে একটাই অনুরোধ করব, আমার ভিডিওগুলো তো খুব একটা বড় হয় না, তাই কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখার। তাহলে রেসিপিতে ফেরা যাক। সবার আগে কড়াইতে তেল দিয়ে আমি ডিমগুলো ঝুরি ভাজা করে নিচ্ছি। দেখো, ডিমগুলো খুব ভালো মতো ঝুরি ভাজা করে নিতে হচ্ছে। করে নিয়ে তুলে নিলাম। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। লক্ষ্য রাখতে হবে চিংড়ি মাছ যেন খুব ভালোভাবে, মানে কড়াভাবে যেন ভাজা না হয়, হালকা ভাজতে হবে। তাহলে কড়া হয়ে গেলে কী হবে না, একটু শক্ত শক্ত হয়ে যায়। দেখো, ঠিক এরকম একটু ঢেকে দিলাম। চিংড়ি মাছ ভেজে তুলে নিলাম। তুলে নিয়ে এবার আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে, পেঁয়াজ কুচিও খুব একটা কড়া ভাজতে হবে না, হালকা পেঁয়াজ কুচিটা হালকা ভাজা ভাজা করে নিয়ে দেখো এরকম টেক্সচার হলেই হবে। এর মধ্যে রসুন কুচি, আদা কুচি আর দিয়ে দিলাম লঙ্কা কুচি। লঙ্কাগুলো না মাঝখান দিয়ে অর্ধেক করে, মানে দুভাগ করে দিয়েছিলাম, যেন মেয়ে খাবে যেহেতু, যাতে বেছে ফেলে দিতে পারি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী লঙ্কাটা দিও, কে কেরম ঝাল খাও সেই বুঝে। এবার আদা রসুন লঙ্কা খুব ভালো মতো পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ চলে যায়। তারপর দিয়ে দেবো চিকেনটা। চিকেনটা আমি দোকান থেকেই একদম চপড করে এনেছিলাম, দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। দিয়ে চিকেনটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আমি সিমে করে এটাকে মিনিট 5 মতো ঢেকে দিয়েছিলাম, যাতে সেদ্ধ হয়। দেখো, চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে। এবার এই জলটা আমাকে খুব ভালো মতো শুকিয়ে নিতে হবে। তার জন্য কিছুক্ষণ আমি নাড়াচাড়া করেছিলাম, ওই মিনিট 3 মতো এটা নাড়াচাড়া করেছিলাম, যাতে জলটা আমার টেনে যায়। দেখো, খুব সুন্দরভাবে জলটা আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, জলটা অনেকটা টেনে গেছে, এটা তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে অল্প একটু নুন দিয়ে ভালো মতো সবজিগুলো কষিয়ে নিয়ে সেদ্ধ করে নিতে হবে। নতুন বন্ধু যারা আমার এই চ্যানেলে নতুন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবে নতুন নতুন রেসিপির আপডেট পেতে। এবার খুব ভালো মতো আমি এটাকে কষিয়ে নিচ্ছি। ফেসবুকের বন্ধু যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছো, আমার রেসিপিটা সামান্য হলেও ভালো লাগলে পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল, নতুন নতুন রেসিপির আপডেট পেয়ে যাবে। এরকমভাবে একবার মিক্স চাউমিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তাহলে আর দোকান থেকে চাউমিন এনে খেতে ইচ্ছা করবে না, মনে হবে এটাই খাই। দুর্দান্ত হয়েছিল খেতে, অপূর্ব হয়েছিল খেতে। সবসময় তো এরকম টেস্টি দিয়ে সবসময় সম্ভব হয় না বানানো, কিন্তু মাঝে মধ্যে খাওয়াই যায়, কী বলো? সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ভেজে রাখা ডিম এবং চিংড়ি মাছটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ভালো মতো নাড়িয়ে ছাড়িয়ে নেবো। দেখো, এটাকে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। তাতে কি হবে, টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। ভালো মতো কষে যাওয়ার পর আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনগুলো আমি দিয়ে দেবো। আমি এটা না 4 জনের মতো পরিমাণে করেছিলাম, বুঝেছো? তোমাদের ঘরে একজন অতিথি এসেছিলেন, 4 জনের মতো পরিমাণ আমি এটা করেছিলাম। দিয়ে চাউমিনগুলো দিয়ে ওপর থেকে আমি স্বাদ অনুযায়ী নুন আর একটু চিনি ছড়িয়ে দেবো। আমি চাউমিনে কখনোই আর অন্য কোনো এক্সট্রা মশলার ব্যবহার করি না, তাতে আমার মনে হয় কেন জানি না টেস্টটা নষ্ট হয়ে যায়। আমার মেয়ে আর আমার হাজব্যান্ড বা খেতে পছন্দ করে না। দিয়ে আর কি, খুব ভালো মতো চাউমিনটা আমাকে মিশিয়ে নিলে এটা আমার রেডি হয়ে যাবে। রেসিপিটা আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবে। কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। চাউমিনটা আমার রেডি হয়ে গেছে। এবার 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব স্যালাড আর সসের সাথে। তাহলে চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।